আপনার ঘরে থেকেও কি অশান্তি লাগে? কাজে বাধা, মন খারাপ বা অকারণে টেনশন, এবং দেখা যাচ্ছে আপনার 5টা বাচ্চার মধ্যে 2-1টা বাচ্চা আপনার অ্যাবনর্মাল, বা আপনার দেখা যাচ্ছে কোনো ক্রমে আপনার কোনো বাচ্চার বা আপনাদের পারিবারিক কোনো সদস্যের অন্ধকারে গায়ে আঁচড় কেটে যাচ্ছে, এমন কিছু অদৃশ্য শক্তি যেটা আপনাকে সারাক্ষণ এই টেনশন এবং বিভিন্ন বিপত্তির মধ্যে ফেলে দিচ্ছে। তো এই সমস্ত যে আলোচনা আজকে আমি করব, বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা। নমস্কার, আমি শ্রী প্রভুজি। তো আজকের আমার এই টপিকসটা একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন, একদম স্কিপ করে বেরিয়ে যাবেন না। বাস্তুশাস্ত্র শুধু ঘর বানানো নিয়মই না, মনে রাখবেন বন্ধুগণ, এটা একটা শক্তি এবং ভারসাম্যের বিজ্ঞান। বাস্তুশাস্ত্র হলো প্রাচীন ভারতীয় জ্ঞান, যেখানে দিক, আলো, বাতাস ও শক্তির সঠিক ব্যবহার শেখানো হয়, এবং যাতে করে আপনার জীবনে আসে শান্তি, সুখ সমৃদ্ধি এবং উন্নতি। বাস্তুশাস্ত্রে ঘরের প্রধান দরজার একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব রয়েছে, যাতে ঘরের প্রধান দরজা পরিষ্কার ও আলোমুক্ত হলে পজিটিভ শক্তি আপনার ঘরে বা আপনার বাস্তুতে প্রবেশ করবে। ভাঙা জুতা বা আবর্জনা দরজার কাছে একদম রাখবেন না। বাস্তুশাস্ত্রে বিভিন্ন দিকের মধ্যে রান্নাঘর এবং আগুনের দিকটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিক। বাস্তুশাস্ত্রের মতে রান্নাঘর ভালো হয় সবচেয়ে দক্ষিণ পূর্ব দিকে, এবং রান্না করার সময় মুখটা যেন আপনার পূর্বমুখী থাকে। এতে আপনার স্বাস্থ্য ও মন ভালো থাকে, পরিবেশ ভালো থাকে, বাড়িতে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকবে। বাস্তুশাস্ত্রে আপনার ঘুমানোর ঘরটা কোন দিকে হওয়া উচিত? এই শাস্ত্র মতে সবসময় বলে যে ঘুমানোর সময় আপনার মাথাটা দক্ষিণ দিক অথবা আপনার পূর্ব দিক হওয়া সর্বদাই বাঞ্ছনীয়। এতে করে আপনার ঘুম ভালো হয়, মানসিক শান্তি হয় এবং সর্বদা আপনার উন্নতি বিরাজ করে। বিছনার সামনে কখনোই আয়না না রাখাটাই ভালো। বাস্তুশাস্ত্রে অপ্রয়োজনীয় জিনিস, আপনার বাড়িতে বা আপনার পরিবেশে যেগুলো অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো কাছাকাছি না রাখাই ভালো। ব্যবহার অযোগ্য হলে সেগুলো ফেলে দেওয়াই বাঞ্ছনীয়। ভাঙা জিনিস, পুরনো কাগজ, কোনো অচল জিনিস, বিভিন্ন এগুলো প্রত্যেকটা জিনিস আপনার ঘরে থাকলে সেগুলো নেগেটিভ শক্তিকে বাড়ায়। পরিষ্কার ঘর মানেই পরিষ্কার মন, মানসিক শান্তি, এটাই স্বাভাবিক। তো বন্ধুগণ, মনে রাখবেন, বাস্তুশাস্ত্র কোনো জাদু নয়, এটা সচেতন জীবনযাপনের একটা উপায়। বাস্তুশাস্ত্রে বিভিন্ন দিক নির্ণয় আছে, এছাড়া প্রচুর আলোচনা আছে, যেগুলো সবগুলোই সব বিষয় বৃত্তান্ত করে অনলাইনে এটা পরিব্যক্ত করা যায় না। এবং আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রল বারে আমার নম্বরটা আছে, এই নম্বরে আপনি সরাসরি ফোন করুন, এবং বিভিন্ন চেম্বারের অ্যাড্রেস যাচ্ছে, এই চেম্বারে আপনার যার যা বাড়ির কাছাকাছি চেম্বার যাচ্ছে সেই চেম্বারে আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং আমার এই ভিডিওটায় আপনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম অতি প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে দ্রুত পৌঁছে যেতে পারে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে কোনো জ্যোতিষভিত্তিক অথবা কোনো তন্ত্রভিত্তিক আলোচনা নিয়ে। তো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে নমস্কার, ধন্যবাদ।